আজকে আমরা বাংলাদেশ ব্যাংক এডির 2023 সালের রিটেন ম্যাথের সলিউশন দেখব। প্রথমে আমরা রিটেনের জন্য প্রপার স্ট্রাকচার অনুযায়ী সলভ করব। পরে যদি এমসিকিউ এর জন্য কোনো শর্টকাট থাকে সেটাও আমরা আলোচনা করব। তো অঙ্কটা আমরা দেখি কি বলছে। এ বট এ রেডিও অ্যাট এ ডিসকাউন্ট অফ 25% অন দ্য রিয়াল প্রাইস। মানে যে দোকানদারের থেকে এই ব্যক্তিটা হচ্ছে রেডিওটা কিনছে, সেই দোকানদার হচ্ছে অরিজিনাল দামের উপরে 25% ডিসকাউন্ট দিছে। তারপরে কি বলছে, হি গট টাকা 40 মোর when he sold it at 140% of the cost price। মানে এ যখন রেডিওটা কস্ট প্রাইসের 140% দামে বিক্রি করছে, সে তখন 40 টাকা বেশি পাইছে। সো ফাইনালি জানতে চাইছে কি, ফাইন্ড দ্য প্রাইস অ্যাট হুইচ এ বট দ্য রেডিও। মানে এ যেই দামে রেডিওটা কিনছে, অর্থাৎ দোকানদার থেকে যে 25% ডিসকাউন্ট পায় এই রেডিওটা কিনছে, সেই দামটা হচ্ছে আমাদের কাছে জানতে চাইছে। তো আমরা ধরে নিই যে রেডিওটার হচ্ছে রিয়াল প্রাইস ছিল হচ্ছে আমাদের এক্স টাকা। সো তাহলে এ কত টাকা দিয়ে রেডিওটা কিনছে, তাহলে আমাদের এর কস্ট প্রাইস ছিল হচ্ছে, এ কিন্তু আমাদের অরিজিনাল প্রাইসের 75% দামে কিনছে। 25% ডিসকাউন্ট পাওয়া মানেই হচ্ছে 75% দাম দিয়ে কিনা। সো তাহলে কিনছে হচ্ছে 3x/4 এত টাকা দিয়ে হচ্ছে এ হচ্ছে আমাদের রেডিওটা কিনছে। হ্যাঁ, এ তাহলে বিক্রি করছে কত দিয়ে? এ তাহলে সেলিং প্রাইস ছিল হচ্ছে আমাদের কস্ট প্রাইসের 140%, মানে কস্ট প্রাইস ইন্টু 140 ডিভাইডেড বাই 100। 20 দিয়ে কাটাকাটি করলে 7/5, তাহলে আমাদের থাকলো 21x ডিভাইডেড বাই 20। এখন বলছে কি যে রেডিওটা এই দামে বিক্রি করার পর সে 40 টাকা বেশি পায়। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে ক্রুশাল বোঝার জন্য, যে কোন প্রাইস থেকে 40 টাকা বেশি পায়। সে 40 টাকা বেশি পায় হচ্ছে রেডিওটার যে অরিজিনাল প্রাইস ছিল বা রিয়াল প্রাইস ছিল, সেখান থেকে সে 40 টাকা বেশি পায় যখন সে এই দামে বিক্রি করে। সো আমরা বলতে পারি 21x ডিভাইডেড বাই 20 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 40, কারণ এই দামে বিক্রি করলে অরিজিনাল দামের চেয়ে 40 টাকা বেশি পায়। বা এটাকে লেখা যায় হচ্ছে, আমাদের এখানে থাকে শুধু x/20 ইকুয়াল টু 40, তাহলে x ইকুয়াল টু আমাদের আসে 800। সো অনেকে পুরো অঙ্কটা করার পর উত্তর কিন্তু আমাদের 800 দিয়ে চলে আসবে। বাট আমাদের জানতে চাইছে কি যে ফাইন্ড দ্য প্রাইস অ্যাট হুইচ এ বট দ্য রেডিও, মানে এর যে কস্ট প্রাইস, এ যে দামে কিনছে সেটা আমাদেরকে জানতে চাইছে। সো আমাদের এর কস্ট প্রাইস ছিল হচ্ছে 3/4 ইন্টু এক্স, তাই না? তাহলে 3/4 ইন্টু 800। সো কাটাকাটি করলে থাকে 200 ইকুয়াল টু থাকে হচ্ছে আমাদের 600। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা তো গেল আমাদের রিটেনের জন্য ডিটেইলড প্রসেস। এবার আমরা দেখি প্রিলিতে এই অঙ্কটা কিভাবে খুব সহজেই করে ফেলা যায়। সো আমরা কি জানি যে কোনো জিনিসের অরিজিনাল প্রাইস বা রিয়াল প্রাইসটা হচ্ছে 100%, তাই না? সো রিয়াল প্রাইস হচ্ছে আমাদের 100%। তাহলে এর যে কস্ট প্রাইস সেটা কত ছিল? এ কিন্তু কিনছিল হচ্ছে 25% ডিসকাউন্টে, তার মানে এর কস্ট প্রাইস ছিল হচ্ছে 75%। আবার এর সেল প্রাইস কত ছিল? কস্ট প্রাইসের হচ্ছে 140%, তাই না? সো কাটাকাটি করলে থাকে 7, 5 আর 5 15 75। সো থাকে হচ্ছে ফাইনালি 105%। হ্যাঁ, প্রশ্নে বলছে কি যে এই যে 40 টাকা বেশি দামে বিক্রি করছে, তাই না? অর্থাৎ তার যে রিয়াল প্রাইস আর তার যে সেল প্রাইস, এই দুইটা প্রাইসের পার্থক্য হচ্ছে আমাদের 40 টাকা। হ্যাঁ, সো এই দুইটা প্রাইসের পার্থক্য পার্সেন্টেজে কত? 105%, 100%। সো আমরা লিখতে পারি 5% ইকুইভ্যালেন্ট টু 40 টাকা। আলটিমেটলি জানতে চাইছে কি, এর কস্ট প্রাইস জানতে চাইছে, তাই না? এর কস্ট প্রাইস কত? 75%। অতএব 1% ইকুইভ্যালেন্ট টু 40 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 8। অতএব 75% ইকুইভ্যালেন্ট টু 8 ইন্টু 75 ইকুয়াল টু হচ্ছে আমাদের 600। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের অঙ্কটা আমাদের কি বলছে যে এ সার্কুলার ওয়্যার অফ রেডিয়াস 42 সেন্টিমিটার ইজ কাট অ্যান্ড বেন্ট ইন দ্য ফর্ম অফ আ রেক্টেঙ্গেল হুজ সাইডস আর ইন দ্য রেশিও 6:5। মানে একটা শুরুতে সার্কুলার ওয়্যার ছিল যার রেডিয়াস ছিল হচ্ছে আমাদের 42 সেন্টিমিটার। এরপরে এটাকে কি করছে, এটাকে কাটা হয়েছে। কাটে হচ্ছে একটা রেক্টেঙ্গেল, হ্যাঁ, রেক্টেঙ্গেল আকৃতির ওয়্যারে রূপান্তর করা হয়েছে। সো একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে ওয়্যারটা যখন আমাদের শেপ চেঞ্জ করে সার্কেল থেকে রেক্টেঙ্গেল বানানো হয়, তারটার দৈর্ঘ্য কিন্তু কমানোও হয় না, বাড়ানোও হয় না। মানে এই তারটার পুরা যে দৈর্ঘ্যটা, এটা আগে যেটা ছিল রেক্টেঙ্গেল বানানোর পরেও সে তারের পুরা দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের সেমই থাকবে, তাই না?
সো যখন এটা সার্কুলার ফর্মে ছিল আমরা দৈর্ঘ্যটা কিভাবে বের করতাম? সিম্পলি সার্কেলের সার্কামফারেন্স বের করতাম, যেটা ফর্মুলা হচ্ছে 2πr। আবার যখন এটা রেক্টেঙ্গেল হয়ে গেল তখন এটার লেন্থটা আমরা পুরো কিভাবে বের করব? এটার পরিসীমার সমান, তাই না? তো পেরিমিটারের সূত্র আমাদের কি? পেরিমিটারের সূত্র হচ্ছে আমাদের 2 × a+b, হ্যাঁ, বা 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এইটুকু হচ্ছে আমি শুধু আপনাদের বুঝার জন্য করলাম, রিটেনে এইটুকু লেখার কোনো দরকার নেই। হ্যাঁ, রিটেনে এখান থেকে হচ্ছে ম্যাথটা আমরা শুরু করব। আমাদের যেহেতু সার্কেলের রেডিয়াস দেওয়া আছে, প্রথমে আমরা সার্কেলের সার্কামফারেন্স বের করে নিই। হ্যাঁ, সো প্রথমে আমাদের ওয়্যারটা ছিল সার্কুলার ফর্মে, তাই না? সার্কুলার ছিল, সার্কুলার ওয়্যার। হ্যাঁ, দেওয়া আছে আমাদের কি রেডিয়াস ইকুয়াল টু দেওয়া আছে আমাদের হচ্ছে 42 সেন্টিমিটার। তাহলে আমাদের হচ্ছে সার্কামফারেন্স হচ্ছে আমাদের 2πr। হ্যাঁ, সার্কামফারেন্স হচ্ছে আমাদের 2πr। তাহলে হচ্ছে আমাদের 2 × পাইকে লেখা যায় হচ্ছে 22/7 ইন্টু আর কে লেখা যায় হচ্ছে 42। তাহলে 7×6 আসে হচ্ছে আমাদের 42 এবং কাটাকাটি করলে আসে আমাদের 12 × 22 264। তো আবার কি বলছে দেখেন, যখন রেক্টেঙ্গেলে পরিণত করা হয়েছে, অর্থাৎ রেক্টেঙ্গুলার ওয়্যারের ক্ষেত্রে এদের দুইটা বাহুর রেশিও হচ্ছে 6:5। মানে আমরা যদি লার্জেস্ট সাইডটাকে ধরে নিই যে 6x, তাহলে হচ্ছে আমাদের স্মলার সাইডটা হবে, বা স্মলার সাইডটা আমাদের হবে তাহলে 5x। হ্যাঁ, এদের রেশিও যেহেতু 6:5। আমরা জানি কি যে এই যে রেক্টেঙ্গুলার ওয়্যারের পেরিমিটার বা পরিসীমা এবং সার্কুলার ওয়্যারের সার্কামফারেন্স সমান। সো পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, বা সিম্পলি দুইটা বাহুর হচ্ছে যোগফল। সো 6x + 5x ইকুয়াল টু হচ্ছে, এটা সার্কামফারেন্স আমরা বের করছি হচ্ছে 264। এখান থেকে আমরা পাচ্ছি 11x ইকুয়াল টু 2 ভাগ হয়ে গেলে 132। তাহলে x সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে 12। আমাদের চাইছে কিসের লেন্থ? স্মলার সাইডের লেন্থ, তাই না? সো স্মলার সাইডটা আমরা কত ধরছি? 5x। তাহলে স্মলার সাইডের লেন্থ হচ্ছে 5 × x মানে হচ্ছে 12 ইকুয়াল টু হচ্ছে আমাদের 60 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 12 gram of alloy A of gold and copper in the ratio 2:1 and 18 gram of alloy B of gold and copper in the ratio of 5:1 are melted to form a third alloy. সো আমাদের দুইটা অ্যালয় আছে এ বি, এদেরকে হচ্ছে গলায় একটা হচ্ছে থার্ড অ্যালয় হচ্ছে আমাদের বানানো হয়েছে। সো দ্য রেশিও অফ গোল্ড অ্যান্ড কপার ইন দ্য থার্ড অ্যালয় ইজ, ফাইনাল যে অ্যালয়টা বানানো হয়েছে এই দুইটা গলায়, সেখানে আমাদের গোল্ড এবং কপারের রেশিওটা জানতে চাওয়া হয়েছে। প্রথমে আমরা অ্যালয় এ তে গোল্ড এবং কপারের পরিমাণটা বের করি। অ্যালয় এ তে গোল্ড এবং কপার মিলায় টোটাল ছিল হচ্ছে আমাদের 12 গ্রাম। এখানে আমাদের গোল্ড এবং কপারের রেশিও ছিল হচ্ছে আমাদের 2:1। তার মানে আমাদের গোল্ড ছিল হচ্ছে 12 ইন্টু টোটাল 3 ভাগের 2 ভাগ, সো 2/3 ইকুয়াল টু 8 গ্রাম। মানে বাকি যে 4 গ্রাম ছিল সেটা ছিল হচ্ছে আমাদের কপার। সো একইভাবে অ্যালয় বি তে আমরা গোল্ড এবং কপারের পরিমাণটা বের করি। অ্যালয় বি তে টোটাল ছিল আমাদের 18 গ্রাম এবং এখানে গোল্ড এবং কপারের রেশিও ছিল হচ্ছে আমাদের 5:1। সো গোল্ড ছিল হচ্ছে আমাদের 18 গুণ টোটাল 6 ভাগের মধ্যে 5 ভাগ ছিল হচ্ছে গোল্ড, সো 5/6 ইকুয়াল টু 15 গ্রাম। মানে বাকি যে 3 গ্রাম ছিল সেটা ছিল আমাদের কপার। তো এখন আমরা থার্ড যে আমাদের অ্যালয়টা বানানো হয়েছে এই দুইটা গলায় সেটাতে হিসাব করি। সেখানে টোটাল গোল্ড আসবে তাহলে আমাদের এখান থেকে আসবে 8 গ্রাম, এখান থেকে আসবে হচ্ছে আমাদের 15 গ্রাম। সো 8 + 15 23 গ্রাম, এবং টোটাল হচ্ছে কপার আসবে আমাদের এখান থেকে আসবে হচ্ছে 4 গ্রাম কপার, এখান থেকে আসবে হচ্ছে 3 গ্রাম কপার। সো কপার আসবে হচ্ছে 7 গ্রাম। তাহলে গোল্ড এবং কপারের আমাদের রেশিওটা হবে 23:7। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে বলছে কি যে a train passes a standing man in 2 seconds and a platform of 50 meter long in 4.5 seconds. What is the speed and length of the train? সো জাস্ট আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, একটা ট্রেন যখন একটা মানুষ অথবা একটা খুঁটিকে পাস করে, ট্রেনটা তখন কতটুকু দূরত্ব অতিক্রম করে? শুধু ট্রেনের নিজেদের দৈর্ঘ্যটা বা ট্রেনের যে লেন্থটা সেটা হচ্ছে অতিক্রম করে। কিন্তু একটা ট্রেন যখন হচ্ছে আমাদের কোনো একটা প্ল্যাটফর্মকে মনে করে অতিক্রম করতেছে, সো ট্রেনটা তখন কতটুকু দূরত্ব অতিক্রম করে? এই যে প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্মের লেন্থটা অতিক্রম করবে প্লাস ট্রেন নিজের লেন্থটাও অতিক্রম করবে।
আসলে মানুষ বা খুঁটির দৈর্ঘ্য অনেক কম হওয়ায় এটা হচ্ছে কনসিডারেশনে নেওয়া হয় না। এই অঙ্কে আমাদের দুইটা আননোন ভেরিয়েবল আছে, একটা হচ্ছে স্পিড অফ দ্য ট্রেন আর একটা হচ্ছে লেন্থ অফ দ্য ট্রেন। সো আমরা ধরে নিচ্ছি স্পিড অফ দ্য ট্রেন ইকুয়াল টু এস মিটার পার সেকেন্ড এবং ট্রেনটার লেন্থ হচ্ছে আমাদের এল মিটার পার সেকেন্ড। এক্স ওয়াই ধরলেও হতো, কোনো সমস্যা নেই। সো আমরা প্রথম কেসটা চিন্তা করে দেখি। কেস ওয়ানে কি হয়েছে, ট্রেন পাসেস আ স্ট্যান্ডিং ম্যান ইন 2 সেকেন্ডস। একটা মানুষকে 2 সেকেন্ডে অতিক্রম করছে। আমরা জানি কি টাইম সমান সমান হচ্ছে ডিস্টেন্স ভাগ স্পিড। টাইম এখানে আমাদের কত বলা আছে, 2 সেকেন্ডস। এখানে ডিস্টেন্সটা আমাদের কি হবে, ট্রেন যখন মানুষটাকে অতিক্রম করতেছে শুধু নিজে দৈর্ঘ্যটা অতিক্রম করতেছে, তাই না? তার মানে এল মিটার। সো ডিস্টেন্স হবে এল মিটার, কারণ এটাই আমরা ট্রেনের লেন্থ তার ধরে নিছি, এবং স্পিড তো আমরা জানি না। আচ্ছা, সো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি যে এল ইকুয়াল টু 2s। এল আর এস এর মধ্যে কিন্তু আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম। সো আমরা 2 নম্বর কেসটা একটু দেখি কি বলছে। 2 নম্বর কেসে বলছে যে দ্য ট্রেন পাসেস আ প্ল্যাটফর্ম অফ 50 মিটার লং ইন 4.5 সেকেন্ডস। সো আবার আমরা একই ফর্মুলা ইউজ করতে পারি, টাইম সমান সমান ডিস্টেন্স ভাগ স্পিড। এইবার টাইমটা আমাদের কি বলা আছে, 4.5 সেকেন্ড, তাই না? এটাকে লেখা যায় কি 9/2 সেকেন্ডস। সো 9/2 ইকুয়াল টু ডিস্টেন্স এবার কত হবে, এবার কিন্তু ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে পাস করছে, তাই না? সো ট্রেনটা তাহলে কত দূরত্ব অতিক্রম করবে, নিজের ডিস্টেন্সটা প্লাস প্ল্যাটফর্মের ডিস্টেন্সটা, দুইটাই অতিক্রম করবে। সো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ছিল 50 প্লাস ট্রেনের নিজের লেন্থ ছিল হচ্ছে এল, ডিভাইডেড বাই হচ্ছে ট্রেনটা হচ্ছে এস স্পিডে যাচ্ছে আমরা ধরে নিছি, হ্যাঁ। তাহলে হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি 100 প্লাস 2l ইকুয়াল টু 9s। এখানে যদি আমরা এল এর মানটা বসাই দেই তাহলে 100 প্লাস 2 ইন্টু এল মানে হচ্ছে 2s, তাহলে হয়ে যাবে 4s ইকুয়াল টু 9s। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 5s ইকুয়াল টু 100 বা s ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 20। সো ট্রেনের স্পিড ছিল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার জানতে চাইছে কি ট্রেনের লেন্থ কত ছিল, লেন্থ ছিল হচ্ছে 2s, তার মানে 2 ইন্টু 20 তাহলে হচ্ছে 40 মিটার। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্সার। আমরা লাস্ট অঙ্কে চলে আসছি। আমাদের যদি এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের বদলে জাস্ট সিম্পল ইন্টারেস্ট থাকতো, আমরা কিন্তু 10 সেকেন্ডের মধ্যে একটা শর্টকাট টেকনিক ইউজ করে অঙ্কটা করে ফেলতে পারতাম। বাট যেহেতু এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, আমাদেরকে ফর্মুলা ইউজ করতে হবে। তো বলছে কি যে এ সাম অফ মানি অ্যামাউন্টস টু 6,690 আফটার 3 ইয়ার্স অ্যান্ড টাকা 10,035 আফটার 6 ইয়ার্স। সো 3 বছর পর টোটাল অ্যামাউন্ট 6,690 টাকা, 6 বছর পর টোটাল অ্যামাউন্ট 10,035 টাকা, এবং বলা আছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আমরা টোটাল অ্যামাউন্টের একটা ফর্মুলা জানি। টোটাল অ্যামাউন্টের ফর্মুলাটা কি, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n, তাই না? সো এই দুইটা কেসের জন্য আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি, হ্যাঁ। সো কেস ওয়ানে আমাদের কি বলা আছে, কেস ওয়ানে আমাদের n দেওয়া আছে হচ্ছে 3 ইয়ার্স, তাই না? সো এখানে আমরা পাচ্ছি কি তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এন এর মান আমাদের কত 3, ইকুয়াল টু কি আমাদের অ্যামাউন্ট, তাই না? অ্যামাউন্টটা কত এখানে 6,690। এটাকে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ ধরে নেই। তো একইভাবে কেস টুটা যদি আমরা চিন্তা করি, সেখানে এন এর মান কত 6 বছর, এন ইকুয়াল টু 6 ইয়ার্স। তাহলে এখানে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 10,035। সো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি দুইটা সমীকরণকে ভাগ দিই আমাদের কিন্তু পিপি কাটে চলে যাচ্ছে, এবং আমরা কিন্তু আলটিমেটলি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 অর্থাৎ এটার মানটা পেয়ে যাচ্ছি। সো আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 10,035 ডিভাইডেড বাই 6690। সো এটাকে যদি আমরা 5 দিয়ে ভাঙতে থাকি, কাটাকাটি করলে শেষ পর্যন্ত আসবে এটা আমাদের 3 আসবে, এটা আমাদের 2 আসবে। তাহলে পিপিও আমাদের কাটা চলে যাচ্ছে। আমরা আলটিমেটলি পাচ্ছি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 3/2। আমরা জানি যে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় সূচকের, তাই না? তো 6 মাইনাস 3 ইকুয়াল টু 3। আচ্ছা, এখন এই ভ্যালুটা যদি আমরা 1 নম্বর সমীকরণে ইনপুট করি তাহলে কিন্তু পি এর মান পাই যাচ্ছি। সো ফ্রম 1, হ্যাঁ, 1 নম্বর থেকে তাহলে আমরা পাচ্ছি পি ইন্টু, এই যে এটার বদলে আমরা কি লিখতে পারি 3/2 ইকুয়াল টু 6690।
তাহলে আমরা পাচ্ছি পি ইকুয়াল টু 6690 ইন্টু 2/3। সো 3 দিয়ে যদি কাটাকাটি করি, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 0, আলটিমেটলি পাচ্ছি 4460। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন যদি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের বদলে সিম্পল ইন্টারেস্টের কথা বলা থাকতো, আমরা কয়েক সেকেন্ডে অঙ্কটা করে ফেলতে পারতাম। সো আমাদের 6 বছরের অ্যামাউন্ট কি বলা ছিল? 6 বছরের অ্যামাউন্ট বলা ছিল আমাদের 10,035 টাকা। 3 বছরের আমাদের অ্যামাউন্টটা বলা ছিল 6,690 টাকা। আমরা জানি যে প্রিন্সিপাল কখনো চেঞ্জ হয় না, তাই না? এই যে 3 বছরে 6,690 টাকা, 6 বছর পর যে 10,035 টাকা হলো, বাড়লো তাহলে কি? বাড়লো তাহলে কিন্তু ইন্টারেস্টটা, প্রিন্সিপাল কিন্তু শুরুতে আমরা যে টাকাটা জমা রাখছি এটা আজীবনের জন্য সেম, হ্যাঁ? তো আমরা তাহলে 3 বছরের ইন্টারেস্টটা, 6 বছর থেকে 3 বছর বাদ দিলে 3 বছরে আমরা ইন্টারেস্টটা পাচ্ছি, তাই না? ইন্টারেস্টটা পাচ্ছি হচ্ছে 3,345 টাকা, এটা বিয়োগ দিলে, হ্যাঁ? তাহলে এই যে আমাদের 3 বছরে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলায় হচ্ছে কত টাকা আসছিল? 6,690 টাকা। আর 3 বছরের ক্ষেত্রে আমরা ইন্টারেস্টটা পাইছি হচ্ছে 3,345 টাকা। মানে আমাদের 3 বছরের প্রিন্সিপাল, এটা থেকে যদি এটা বাদ দেই, আই আই কাটা চলে যাচ্ছে, শুধু থাকে হচ্ছে আমাদের প্রিন্সিপাল, তাই না? তাহলে 3 বছরের প্রিন্সিপালও আমরা পাচ্ছি 3,345 টাকা। তখন এটা হতো আমাদের অ্যান্সার। আশা করি আপনারা রিটেন ম্যাথ অ্যান্সার করার প্রপার স্ট্রাকচার সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।